আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমআরএফ টেক ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমি মোস্তাফিজুর রহমান, একজন মাস্টার ডেভেলপার। আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এইচটিএমএল ফরম্যাটিং সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি অনুরোধ করছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখুন। এছাড়া আপনি যদি আমাদের ফেসবুক পেজে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন। তো এইচটিএমএল এর ফরম্যাটিং দেখার জন্য আমরা আমাদের পূর্ববর্তী কোডগুলোকে কমেন্ট আউট করে নিলাম। পূর্ববর্তী কোডগুলো কমেন্ট আউট করার পর এখানে আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিলাম। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি লিখছি আই লাভ বাংলাদেশ। দেন আমরা ব্রাউজারে আউটপুট দেখতে পাচ্ছি। এখন আমি এখানে কি চাচ্ছি, আমি চাচ্ছি আমাদের বাংলাদেশ লেখাটি বোল্ড হোক, অর্থাৎ একটু মোটা দেখাবে। তো আমরা এই বাংলাদেশ লেখাটিকে বোল্ড করার জন্য এখানে একটি বোল্ড ট্যাগ লিখব। তো বোল্ড ট্যাগ লেখার জন্য বি ইউজ করা হয়। তো আমরা কি করব, বি লিখব, বি লিখে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করলে এখানে বোল্ড ট্যাগটি এসে যাবে। এখানে আমরা বাংলাদেশ লেখাটি পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখাটি একটু মোটা হয়ে গিয়েছে। এভাবে আমরা আমাদের যে কোনো টেক্সটকে বোল্ড করতে পারি। এখন আমরা আরো একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি, সেখানে আমরা লিখছি আই লাভ বাংলাদেশ। দেন লিখার পর আমরা যদি পরবর্তী বাংলাদেশ লেখাটাকে আরো বোল্ড করতে চাই তাহলে আমরা আরো একটি ট্যাগ ইউজ করতে পারি। এই ট্যাগের নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। তো স্ট্রং লিখবো আমরা এখানে। স্ট্রং লেখার পর ট্যাব প্রেস করব, তাহলে স্ট্রং ট্যাগটি চলে আসবে। এরপর আমরা পেস্ট করে দিব বাংলাদেশ লেখাটি। পেস্ট করে আমরা সেভ করব। সেভ করার পর ব্রাউজারে রিলোড দিব। রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের পরবর্তী বাংলাদেশ লেখাটাও বোল্ড হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বোল্ড একটি ট্যাগ রয়েছে বি দ্বারা এবং আরেকটি স্ট্রং ট্যাগ রয়েছে। এই দুটি ট্যাগের মধ্যে আসলে পার্থক্য কি? এই দুটি ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে বি হচ্ছে HTML ভার্সন 4 এর একটি ট্যাগ এবং স্ট্রং হচ্ছে HTML 5 ভার্সনের একটি ট্যাগ। তো আমরা এই দুটি ট্যাগ ইউজ করেই আমাদের যে কোনো টেক্সটকে বোল্ড করতে পারি। আপনারা এই দুটি ট্যাগের মধ্যে যে কোনো একটি ট্যাগ ব্যবহার করে টেক্সটকে বোল্ড করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব কিভাবে আমাদের টেক্সটকে ইটালিক করা যায়। ইটালিক বলতে বাঁকা লেখাকে বোঝানো হয়ে থাকে। তো আমরা কিভাবে ইটালিক করব, এজন্য আমরা আরো একটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। প্যারাগ্রাফ নেওয়ার পর আমি এখানে লিখছি আই লার্ন HTML উইথ এমআরএফ টেক বিডি। তো আমি চাচ্ছি এখানে এমআরএফ টেক বিডি এই লেখাটি ইটালিক করতে। এজন্য আমি এমআরএফ টেক বিডি এই অংশটি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে আই লিখছি। আই লিখার পর ট্যাব প্রেস করছি। ট্যাব প্রেস করে এখানে আমি এমআরএফ টেক বিডি পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন লেখাটি বাঁকা হয়ে গিয়েছে। এখন আমি যদি এই অংশটিকে ইটালিক লেখা অংশটিকে আমি যদি আবার বোল্ড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এর আগে পরে স্ট্রং ট্যাগ দিয়ে দিতে হবে। স্ট্রং ট্যাগ দিয়ে দিলাম, এরপর এর মধ্যে ইটালিক অংশটিকে পেস্ট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন একই সাথে বাঁকা এবং বোল্ড হলো। বি ট্যাগের মতো আই ট্যাগটিও HTML4 ভার্সনের ট্যাগ। আমরা যদি HTML5 এর মধ্যে কোনো টেক্সটকে ইটালিক করতে চাই তাহলে আমাদেরকে এমফাসিস ট্যাগ ইউজ করতে হবে। এমফাসিস ট্যাগকে সাধারণত ইএম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা কিভাবে এমফাসিস ট্যাগ ব্যবহার করতে পারি তা দেখার জন্য আমরা একটা ফ্রি ট্যাগ নিয়ে নিচ্ছি। ফ্রি ট্যাগ দেওয়ার পর এখানে লিখছি আই লার্ন HTML উইথ এমআরএফ টেক বিডি। দেন আমি এমআরএফ টেক বিডি টেক্সটটি সিলেক্ট করছি এন্ড কাট করছি। কাট করার পর এখানে আমি লিখছি ইএম লিখার পর ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দেওয়ার পর এখানে টেক্সটটা পেস্ট করে দিলাম। দেন সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম। রিলোড দিলে আপনি দেখতে পাচ্ছেন এখানে টেক্সটটি বাঁকা হয়ে গিয়েছে। তো এখন আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা আমাদের টেক্সটকে ইএম ট্যাগের মাধ্যমে এবং আই ট্যাগের মাধ্যমে ইটালিক করব। আপনাদেরকে আমি এই বোল্ড, স্ট্রং এবং ইএম এবং আই ট্যাগ আপনাদেরকে আমি শুধুমাত্র প্যারাগ্রাফ ট্যাগে ব্যবহার করে দেখিয়েছি। আপনারা এগুলো যে কোনো ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারবেন। এখন আমরা শিখব কিভাবে আমরা কোনো একটি টেক্সটের নিচে আন্ডারলাইন দিতে পারি। আন্ডারলাইন তৈরি করার জন্য আমরা একটি H1 ট্যাগ নিয়ে নিলাম। H1 ট্যাগ নেওয়ার পর এখানে আমি লিখছি এমআরএফ টেক বিডি। তো এমআরএফ টেক বিডি লেখার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আপনারা ব্রাউজারে আউটপুট দেখতে পাচ্ছেন। এখন আমরা আমাদের এই এমআরএফ টেক বিডি এর নিচে আন্ডারলাইন দিতে চাচ্ছি। তো আন্ডারলাইন দেওয়ার জন্য আমাদের কাছে আছে দুটি ট্যাগ। একটি হচ্ছে HTML4 ভার্সনের ট্যাগ আর একটি হচ্ছে HTML5 ভার্সনের ট্যাগ। তো HTML4 ভার্সনে যে ট্যাগটি আছে সেটি হচ্ছে ইউ ট্যাগ। আমরা যদি এখানে ইউ লিখে ট্যাব প্রেস করি এবং এই এমআরএফ টেক বিডি টেক্সটটাকে কপি করি বা কাট করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এমআরএফ টেক বিডি এর নিচে একটি আন্ডারলাইন চলে এসেছে। ঠিক একইভাবে আমরা যদি আমাদের এই টেক্সটটিকে HTML5 এর জন্য আন্ডারলাইন করতে চাই তাহলে আমাদেরকে একটি স্পেশাল ট্যাগ ব্যবহার করতে হবে। এজন্য আমি এখানে একটি টেক্সট লিখে নিচ্ছি এমআরএফ টেক বিডি। তো এটিকে আমি সিলেক্ট করছি এবং কাট করে নিচ্ছি। কাট করার পর এখানে আইএনএস লিখছি। আইএনএস দ্বারা বোঝানো হয় ইনসার্টেড।
এই ইনসার্টের দ্বারাও আমরা আমাদের টেক্সটকে আন্ডারলাইন করতে পারি। তো আমি এখানে ইনসের পরে ট্যাব প্রেস করে দিলাম এবং আমাদের টেক্সটটিকে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ব্রাউজারে আমাদের টেক্সটটি আন্ডারলাইন হয়ে গিয়েছে। এখন আমরা জানবো ডেল ট্যাগ সম্পর্কে। ডেল ট্যাগের মাধ্যমে আমরা কোনো একটি টেক্সটকে ডিলিট করতে পারি বা ডিপ্লিকেটেড করতে পারি। তো এজন্য আমরা এখানে একটি প্যারাগ্রাফ ট্যাগ লিখে নেব। তো প্যারাগ্রাফ ট্যাগ লেখার সাথে সাথে আপনাদেরকে একটি ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি লেখেন লরেম লিখে যদি লেখেন 5, তাহলে এখানে লরেম ইপসাম আপনাকে 5টা ওয়ার্ড দিয়ে দেবেন। এটি হচ্ছে বিএস কোডের একটি ফিচার। এর মাধ্যমে আমরা ডামি টেক্সট নিতে পারি। তো আমরা যদি আমাদের এই টেক্সটকে ডিলিট করতে চাই, তাহলে আমরা এটিকে সিলেক্ট করে নিলাম এবং কাট করলাম। কাট করার পর এখানে ডেল লিখলাম। ডেল লিখার পর ট্যাব প্রেস করলাম এবং টেক্সটটি পেস্ট করে দিলাম। পেস্ট করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটটি ডিপ্লিকেটেড বা ডিলিট হয়ে গিয়েছে।